আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। এবার ইসরায়েলি সেনাদের উপর সরাসরি হামলার হুঁশিয়ারি মিশরের। ঐতিহাসিক জবাব দিল হুথি। এবার মার্কিন বিমানবাহী রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলা। ইউক্রেনকে উস্কিয়ে রাশিয়ায় ছদ্মবেশে আক্রমণ চালাচ্ছে আমেরিকা। নির্বাচনের আগে কি বড় পরিসরে যুদ্ধ চাইছেন বাইডেন? ইসরায়েলি সেনা সমাবেশকে লক্ষ্য করে হামলা চালালো হিজবুল্লাহ। 2 শতাধিক হামলা চালিয়ে জাবালিয়ায় অভিযান সমাপ্ত করল ইসরায়েল। ইমরান খানকে মুখ বন্ধ রাখতে বললেন পাক প্রতিরক্ষা মন্ত্রী। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। এবার ইসরায়েলি সেনাদের উপর সরাসরি হামলার হুঁশিয়ারি মিশরের। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সীমান্তবর্তী একটি স্পর্শকাতর করিডোর ইসরায়েলের সেনারা দখল করার পর সামরিকভাবে জবাব দেওয়ার হুমকি দিয়েছে মিশর। মিশর বলেছে যদি তারা মনে করে তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে তাহলে ইসরায়েলের বিরুদ্ধে সামরিকভাবে জবাব দিতে মোটেই দ্বিধা করবে না। মার্কিন প্রভাবশালী দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে ইসরায়েলি সেনাদের দখল করা অঞ্চলটি বাফার জোন হিসেবে পরিচিত। সীমান্তবর্তী করিডোর দখল করার পর তেল আবিব এবং কায়রোর মধ্যে সম্পর্কের চূড়ান্ত অবনতি ঘটেছে। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছিল তারা গাজা মিশর সীমান্তে 14 কিলোমিটার দীর্ঘ করিডোরের নিয়ন্ত্রণে নিয়েছে। গাজার প্রতিরোধকামী সংগঠনগুলোর বিরুদ্ধে অভিযান চালানোর জন্য তারা এই করিডোরের নিয়ন্ত্রণ নিয়েছে বলে দাবি করেছে। ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন ফিলাডেলফি করিডোর হামাসের অক্সিজেন লাইন হিসেবে কাজ করছে, যাকে তারা নিয়মিতভাবে অস্ত্র চোরাচালানির জন্য ব্যবহার করে থাকে। ইসরায়েল দাবি করছে এই করিডোরে হামাসের অন্তত 20টি টানেল রয়েছে, তবে মিশর এই দাবি নাকচ করেছে। মিশর সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র থেকে বলা হয়েছে ফিলিস্তিনের রাফা শহরে ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন অব্যাহত রাখার যৌক্তিকতা প্রমাণ এবং যুদ্ধকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য ইসরায়েল এই অজুহাত তুলেছে। ঐতিহাসিক জবাব দিল হুথি। এবার মার্কিন বিমানবাহী রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলা। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ হামলার জবাবে লোহিত সাগরে মোতায়েন থাকা মার্কিন বিমান বাহিনীর রণতরী আইজেনহাওয়ারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। হুথির সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারি শুক্রবার এই দাবি করেছেন। খবর রয়টার্সের। ইয়াহিয়া সারি জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার 6টি হামলা চালিয়েছে। এতে 16 জন নিহত, বেসামরিক নাগরিক সহ 41 জন আহত হয়েছেন। এই হামলার জবাব দিতেই যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীতে হামলা চালানো হয়েছে বলে হুথির দাবি। তবে এতে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে কিনা প্রাথমিকভাবে তা জানা যায়নি। হুথির সামরিক মুখপাত্র বলেন হোদেইদা প্রদেশের সালিফ বন্দর আল হক জেলার একটি রেডিও ভবন, খালিফা শিবির ও 2টি বাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। মার্কিন ও ব্রিটিশ সামরিক বাহিনীও জানিয়েছে তারা বৃহস্পতিবার ইয়েমেনের হুথি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যাতে গোষ্ঠীটি লোহিত সাগরে জাহাজ চলাচলে আর বিঘ্ন ঘটাতে না পারে। উল্লেখ্য গেল কয়েক মাস ধরে ইয়েমেনের হুথি সদস্যরা লোহিত সাগরে জাহাজে হামলা চালিয়ে আসছে। তাদের দাবি যে জাহাজগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক রয়েছে সেগুলোকে লক্ষ্যবস্তু করছে তারা। এ প্রসঙ্গে হুথি নেতারা জানান ইসরায়েল যখন গাজায় যুদ্ধ বন্ধ করবে তখন তাদের জাহাজে হামলা বন্ধ হয়ে যাবে। ইউক্রেনকে উস্কে রাশিয়ায় ছদ্মবেশে আক্রমণ চালাচ্ছে আমেরিকা। নির্বাচনের আগে কি বড় পরিসরে যুদ্ধ চাইছেন বাইডেন? ইউক্রেনকে উস্কে রাশিয়ার ছদ্মবেশে আক্রমণ করছে আমেরিকায়। আর এই হামলা চালাতে নাকি মার্কিন অস্ত্রই ব্যবহার করার নির্দেশ দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক রিপোর্টে উঠে এসেছে এমনই তথ্য। 2 বছর পেরিয়ে গেলেও থামছে না দুদেশের যুদ্ধ। গত কয়েক মাসে ইউক্রেনের আক্রমণের ধার বাড়িয়ে দিয়েছে মস্কো, আর মোকাবেলা করতে বেশ বেগ পেতে হচ্ছে কিয়েভকে। রাশিয়ার উপর চাপ নতুন রণকৌশল নিয়ে ক্রমাগত আলোচনা করে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৈঠক চলছে আমেরিকার সঙ্গেও। যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়াকে জব্দ করতে স্বল্প ও মাঝারি পাল্লার মিসাইল দিয়ে ইউক্রেনকে সাহায্য করেছিল আমেরিকা, কিন্তু গত বছরের সেপ্টেম্বর মাসে নীতি বদলে আরো আগ্রাসী পন্থা নেয় মার্কিন প্রশাসন। আক্রমণ আরো তীব্র করতে জেলেনস্কি বাহিনীকে দূরপাল্লার মিসাইল দেয় হোয়াইট হাউস। সম্প্রতি এ নিয়ে সংবাদ মাধ্যমে আলোচনা করেন নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন
মার্কিন আধিকারিক। তার দাবি, বাইডেনের নির্দেশে রাশিয়ার অন্তরে ইউক্রেনকে আক্রমণ শানানোর অনুমতি দিয়েছে ওয়াশিংটন। বিশ্লেষকদের মতে রাশিয়া ও আমেরিকার মধ্যে আদায় কাঁচকলাই সম্পর্ক আরো চরমে উঠেছে ইউক্রেন যুদ্ধ আবহে। কিয়েভকে অত্যাধুনিক হাতিয়ার দিয়ে ওয়াশিংটনের সাহায্য করায় ক্ষোভে ফুঁসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি ক্রমাগত হুঙ্কার দিয়ে যাচ্ছেন ইউক্রেনকে সাহায্য করলে ফল ভুগতে হবে আমেরিকা সহ পশ্চিমা বিশ্বকে, কিন্তু তাতে কোনো পরোয়ানা নেই বাইডেনের। ইউক্রেনকে ঢাল করে আমেরিকার শক্তি প্রদর্শন করছেন তিনি। ইসরায়েলের সেনা সমাবেশকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। প্রতিবেশী দেশ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সেনারা ফিলিস্তিনের অধিকৃত অঞ্চলের উত্তরে একটি সেনা সমাবেশে হামলা চালিয়েছে। এতে ওই সৈন্য দলের সব সেনা হতাহতের শিকার হয়েছে। হিজবুল্লাহর সামরিক শাখা এক বিবৃতিতে জানিয়েছে, আমাদের মুজাহিদিনরা জালুল আলম ঘাঁটি এলাকায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। কামানের গোলা দিয়ে এই হামলা চালানো হয়েছে। গোষ্ঠীটি আরো জানিয়েছে, আমরা আল রামথা ঘাঁটিতে লেবাননের কাফর শোভা এলাকা থেকে হামলা চালিয়েছি। এই হামলায় ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, যা সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। ইসরায়েলি সেনাদের সঙ্গে প্রায় প্রতিদিন হিজবুল্লাহ যোদ্ধাদের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। ইরানপন্থী এই গোষ্ঠীটির দাবি, হামাসের প্রতি সমর্থনের অংশ হিসেবে তারা এসব হামলা করে আসছেন। একমাত্র গাজায় ইসরায়েল নির্বিচারে হামলা বন্ধ করলেই তারা এসব আক্রমণ বন্ধ করবেন। হিজবুল্লাহর দিন দিন আক্রমণের পরিধি বাড়াচ্ছে। সাম্প্রতিক হামলায় দিশেহারা ইসরায়েল চলতি মাসের মাঝামাঝিতে রামিয়া সামরিক ঘাঁটি লক্ষ্য করে রকেট ও কামান হামলা চালায় লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এসব রকেট ও কামানের গোলা এই ঘাঁটিতে সরাসরি আঘাত এনেছে বলে জানিয়েছে লেবাননের জাতীয় বার্তা সংস্থা। প্রায় 2 সপ্তাহ ধরে উত্তর গাজার জাবালিয়া এলাকায় 200টিরও বেশি বিমান হামলা চালানোর পর অভিযান সমাপ্ত ঘোষণা করেছে ইসরায়েল। আজ শুক্রবার ইসরায়েল সেনাবাহিনীর বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইসরায়েল সেনাবাহিনী জানায়, 2 সপ্তাহ ধরে জাবালিয়ায় অভিযান চালানোর পর শুক্রবার সেনা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। অভিযানের সময় 7 জন জিম্মির মরদেহ উদ্ধার করা হয়েছে। উত্তর গাজায় অভিযান বন্ধ করলেও দক্ষিণ গাজার রাফা শহরে অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। তাদের ভাষ্য মতে, রাফায় লুকিয়ে রয়েছে হামাসের যোদ্ধারা। তাদের নির্মূল করতে অভিযান চালাচ্ছে ইসরায়েল। এরই মধ্যে রাফার কেন্দ্রস্থলে রকেট লঞ্চার ও অন্যান্য অস্ত্রের পাশাপাশি হামাসের টানেল খুঁজে পাওয়ার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। গত 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এসব হামলায় হাসপাতাল, স্কুল, আশ্রয় শিবির, মসজিদ, গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত 36,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে 81,000-এর বেশি। এছাড়া নিজেদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে 20 লাখের বেশি মানুষ। এদিকে গতকাল টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত বিবৃতিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, গাজায় ইসরায়েল হামলা বন্ধ করলে তারা দেশটির সঙ্গে পূর্ণাঙ্গ চুক্তি করতে রাজি আছে। তবে এই আহ্বানের পর ইসরায়েলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো যায়নি। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, রাজনৈতিক উত্তেজনা কমাতে তেহরিকে ইনসাফের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মুখ বন্ধ রাখতে হবে। আমি মনে করি পিটিআই প্রতিষ্ঠাতা উত্তেজনা বাড়াতে চায়। ইমরানের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে শেয়ার করা একটি পোস্টের পরিপ্রেক্ষিতে তিনি কথা বলেন। ওই পোস্টে ইমরানকে উদ্ধৃত করে বলা হয়, প্রত্যেক পাকিস্তানের উচিত হামুদুর রহমান কমিশনের রিপোর্ট পড়া এবং কে সত্যিকারের বিশ্বাসঘাতক জেনারেল ইয়াহিয়া খান নাকি শেখ মুজিবুর রহমান তা জানা। খাজা আসিফ বলেন, 2020 সালের আগস্ট থেকে আদিয়ালা কারাগারে বন্দী ইমরান আবারও নয়বের মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতিকে নিয়ে করা টুইটটি প্রত্যাহারের চেষ্টা চলছে। ব্যারিস্টার গহর খান, পিটিআই চেয়ারম্যান, জানিয়েছে টুইটটি করার আগে সোশ্যাল মিডিয়া টিম অনুমতি চায়নি। মন্ত্রী জানান, বাংলাদেশের রাজনীতিবিদদের ইতিহাস ও পূর্ব পাকিস্তানের ট্র্যাজেডি নিয়ে তার ভিন্ন একটি অবস্থান রয়েছে। ইমরান ও তার দলের সমালোচনা করে তিনি বলেন, পূর্ব পাকিস্তান ট্র্যাজেডি অতিরঞ্জিত করে আপনারা উত্তেজনা বাড়াতে চান। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। এবার ইসরায়েলি সেনাদের উপর সরাসরি হামলার হুঁশিয়ারি মিশরের। ঐতিহাসিক জবাব দিল হুথি। এবার মার্কিন বিমানবাহী রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলা।
ইউক্রেনকে উস্কে রাশিয়ায় ছদ্মবেশে আক্রমণ চালাচ্ছে আমেরিকা। নির্বাচনের আগে কি বড় পরিসরে যুদ্ধ চাইছেন বাইডেন? ইসরায়েলি সেনা সমাবেশকে লক্ষ্য করে হামলা চালালো হিজবুল্লাহ। 2 শতাধিক হামলা চালিয়ে জাবালিয়ায় অভিযান সমাপ্ত করল ইসরায়েল। ইমরান খানকে মুখ বন্ধ রাখতে বললেন পাক প্রতিরক্ষা মন্ত্রী। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।